সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। জুলাই অভ্যুত্থানে রাজধানী শঙ্করপুরে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের মামলা তদন্তের স্বার্থে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন একই ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কেন নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন ও অশ্লীল স্লোগান আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে। মুজিববাদ বাংলাদেশের সংবিধানের বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগোতে দেয়নি, অথচ বিএনপি এখন সেই মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে। এছাড়া দলটি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভায় এসব কথা বলেন তিনি। মব ভায়োলেন্সে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। ২৪ ঘণ্টায় আরও ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৮,০০০। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতে ৬০০ ড্রোন সহ একাধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ার ড্রুজ শহরে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।